অভিযোগ খণ্ডন করে বিজেপি তৃণমূলের যুগ্ম তদারকি মাসিলা পঞ্চায়েতে ঢালাই রাস্তার কাজে খুশির হাওয়া। পঞ্চায়েতে বিজেপি সদস্যদের এলাকায় কাজ না হওয়ার অভিযোগকে কার্যত উড়িয়ে দিল মাসিলা গ্রাম পঞ্চায়েত। সোমবার থেকে দাওয়ানির বাগান এলাকায় বেহাল রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হতেই সেই তদারকিতে একসঙ্গে দেখা গেল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান গোরাই খান ও ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা দাসকে। রাজনৈতিক দূরত্ব ভুলে দুই দলের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। ১০০ নম্বর সংসদে নবীন সংঘ ক্লাবের সামনে থেকে এই বুবাই মুদির মুড়ি কারখানা পর্যন্ত প্রায় ৪০০ ফুট রাস্তা দীর্ঘদিন ধরেই মারাত্মক খারাপ অবস্থায় পড়েছিল। অধিকাংশ ইট উঠে গিয়ে তৈরি হয়েছিল বড় বড় গর্ত। দুই পাশে পুকুর থাকায় বর্ষাকালে চলাফেরা ছিল বিপজ্জনক। প্রতিদিন ৫০০-র বেশি মানুষের যাতায়াতে ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। স্থানীয় বাসিন্দা সুকুমার মুদি বাচ্চু মুদিদের কথায় অনেক বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে। বর্ষায় তো অবস্থা আরও খারাপ হতো, রাস্তা ঢালাই হলে আর সমস্যা থাকবে না। পঞ্চায়েত প্রধান গোরাই খান জানান, অনেক আগেই রাস্তা সংস্কারের প্রস্তাব নেওয়া হয়েছিল, কিন্তু পঞ্চায়েতের আর্থিক সামর্থ্যের অভাবে তা সম্ভব হয়নি। বর্তমানে পাড়ায় সমাধান প্রকল্পের অর্থে প্রায় ২.৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ঢালাই করা হচ্ছে। তার কথাই, এখানে রাজনীতি নেই, মানুষের সুবিধাই আমাদের প্রথম দায়িত্ব। বিজেপির পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা দাস বলেন, এই রাস্তা ঢালাই হলেই সারা বছর মানুষ নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন। পঞ্চায়েত প্রধান সহযোগিতা করেছেন। সোমবার সকাল থেকে ঢালাইয়ের কাজ শুরু হয়। দিনের বাকি সময় এলাকায় ঘুরপথে যাতায়াত করতে হলেও বাসিন্দারা জানান, অপেক্ষার অবসান হচ্ছে বলে তারা খুশি। পঞ্চায়েত সূত্রে খবর, সোমবার রাতের মধ্যেই কাজ শেষ করে মঙ্গলবার সকাল থেকে রাস্তা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন কাজ শুরু হতেই ঘটনাস্থলে হাজির হয়ে যৌথভাবে তদারকি করেন পঞ্চায়েত প্রধান গোরাই খান ও বিজেপি সদস্য প্রিয়াঙ্কা দাস, যা স্থানীয় মানুষের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। এই যে পশ্চিমবঙ্গের যে একরকম উন্নতি বলা যেতে পারে, এটাকে কি অনেক তো বিরোধীরাই তো প্রশ্ন করে যে রং দেখে দল এ দেখে কাজ দেওয়া হয় বা কাজ করা হয়। দেখুন, আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে একটা অভূতপূর্ণ একটা প্রকল্প, পাড়ায় আমার সমাধান। আমি একজন পঞ্চায়েত প্রধান নিশ্চয়ই, কিন্তু আমি একটা কোনো বুথ থেকে জেতা মেম্বারও। আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কোনোদিন এই সুযোগ পাইনি যে একটা বুথে ১০ লাখ টাকা কাজ করার মতন। তারপরে এখানে গ্রামের মানুষের যে মৌলিক চাহিদা, গ্রামের মানুষ যে পাড়ায় সমাধানে যে বলবে সেই কাজটা হবে। এই যে মমতা ব্যানার্জি গ্রামের মানুষকে যে স্বীকৃতি দেওয়া, গ্রামের মানুষের যে গ্রামের কথাটা তুলে ধরে তাদের রাস্তাটা করে দেওয়া বা তাদের বিভিন্ন দাবি দাবা যেগুলো থাকে সেগুলো করে দেওয়া, সেটা আমার পাড়ার সমাধানে করায়। আমি মনে করি আমি একজন পঞ্চায়েত মেম্বার শুধু নয়, একজন জনগণ হিসাবে এতে এলাকার পাবলিকও অন্তত আপ্লুত, আনন্দিত যে আমি পাড়ায় সমাধানে এই কাজটা লেখাবার পরে এই কাজটা আজকে হচ্ছে। এবং যদি সেই ক্ষেত্রে রাজনীতির কথাই উঠে আসে যে একটা বিজেপির কাজ বা অন্য দলের একটা কাজ, সেইখানে তো রং দেখা হলো না। দেখুন, মমতা ব্যানার্জি রাজনীতি রং ঢং না দেখে, আমি মনে করি আমরা তারই শিক্ষায় শিক্ষিত, আদর্শিত, তাকে দেখে রাজনীতি কোনো রং দেখা উচিত নয়। এলাকার মানুষের যেটা চাহিদা আছে সেই চাহিদা মতন কাজ করা উচিত। বিশেষত আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আমরা সেটাই করে থাকি। কিন্তু আমাদের এই কাজ আগামী দিনে 2026-এ আপনারা দেখে নেবেন আমরা সবাই এক জায়গায় আছি। রাস্তা হচ্ছে, মানে কি বলবেন, কতদিন পর এই রাস্তা? এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প নতুন আমাদের পাড়া আমাদের সমাধান থেকে আমাদের এখানে যে রাস্তাটি হচ্ছে, দীর্ঘদিন এটা কাঁচা রাস্তা ছিল, এর জন্য এখানকার গ্রামবাসীর খুবই অসুবিধায় ছিল। এই প্রকল্পের মাধ্যমে যে এই রাস্তাটি হচ্ছে তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গ্রামবাসী এর জন্য খুবই উপকার পাবে পরবর্তীকালে। আপনি তো একজন এই পার্টির সদস্য। হ্যাঁ, কত নম্বর পার্টির? আমি মাসিলা গ্রাম পঞ্চায়েত ১০০ নম্বর পার্টির সদস্য। কোন দলের তরফ থেকে? আমি বিজেপি। বিজেপি। মোটামুটি এলাকার বাসিন্দারা আপনাকেই তো খুঁজছিল, মানে যখন রাস্তা বিষয় নিয়ে আপনাকেই তো বলছিল, সেই সময় কতটা কি আপনি আশা দিতে পেরেছিলেন সেই সময়টা করে? তখন মানুষ আপনার কথা বলছিল যে রাস্তা খারাপ হচ্ছে, রাস্তা দরকার আছে,
অসুবিধা হচ্ছে? হ্যাঁ, রাস্তাটা দরকার আছে। এখানকার গ্রামবাসীর লোক আমাকে দীর্ঘদিন ধরেই বলেছে, তাদেরকে বলেছিলাম রাস্তাটা হবে, কাজ হবে। তো এই প্রকল্পটা আসায় একটু আরেকটু সুবিধা হয়ে গেল কাজটা করার। সেই জন্য খুবই তাড়াতাড়ির মধ্যে সম্পন্ন করা গেল কাজটা। আপনি যে একজন বিজেপি সদস্য হলেও হুম। মানে যে অন্যান্য সময় যে অভিযোগ ওঠে যে অন্য দলের তরফ থেকে মানে আছে বলে তাকে কাজ দেওয়া হয় না বা কাজ করা হয় না, সেক্ষেত্রে আপনার ওদের মত অনুযায়ী কাজটা হচ্ছে, তো এটা তো খুবই ভালো। আর কাজটা খুবই তাড়াতাড়ির মধ্যে হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজের জায়গা করে দিয়েছে সবাইকে কাজ করার জন্য। এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিধায়িকা পিয়া পাল, তার অনুপ্রেরণায় কাজটা হচ্ছে, তাকে অনেক ধন্যবাদ। আমাদের পঞ্চায়েতের প্রধান গোড়াই খান এবং সমস্ত সঞ্চালককে অনেক ধন্যবাদ এই রাস্তাটি করে দেওয়ার জন্য। মানে আপনি কোনো একজন সদস্য হলেও মানে উন্নয়ন যে কোনো থেমে থাকবে না বা বলাই যায় কাজ থেকে হ্যাঁ, উন্নয়ন নিশ্চয়ই হবে। আমরা সবাই উন্নয়নের সাথেই আছি। হ্যাঁ, যাতে মানুষের উন্নয়ন। পরিচয়টা দিন। আমার নাম প্রিয়াঙ্কা দাস, আমি মাসিলা পঞ্চায়েতের একজন সদস্য, বিজেপির একজন সদস্য, 100 নম্বর বুথের। রাস্তা হচ্ছে আপনার কতটা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। বহু বছর পর হচ্ছে, কারণ এটা বহু বছর ধরে পড়েছিল। ইট উঠে যাচ্ছিল, পুকুর পাড়ও ছিল, পুকুর পাড়ও ভেঙে গেছিল। তা বলে কই আর কি, পুকুর পাড় পঞ্চায়েত সদস্য বিজেপি রয়েছে, তা কাজ হচ্ছে। হ্যাঁ, আমরা খুব খুশি। আর হোঁচট খেতে হবে না, বা যে বর্ষাকালে অসুবিধাটা হচ্ছিল সেটাও হয়তো হবে না। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বাচ্চু মুদি। স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। মোটামুটি কাজ হচ্ছে কতটা? আমি খুশি আছি, খুব ভালো লাগছে হচ্ছে। আমার দীর্ঘদিন ধরে পড়ে আছে এখানে, রাস্তা হয়নি। বর্ষাকালে যাওয়া আসা রাস্তা হচ্ছে না, যাওয়া যাচ্ছে না, জল জমে যাচ্ছে। সেটা হবে না। খুব রাস্তাটা দরকার ছিল। খুব ভালো। হ্যাঁ। আপনার নাম? আমার সুকুমার মুদি। সুকুমার মুদি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।